আছে আকালেতে তুতা পাখি তারিতে মৌ এত ডাকি তবু কথা কয় না কেন বউ। এটা কি বললা কেন ক্যারট মানে কি? আমি বললাম তো আচ্ছা ক্যারট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাম্বা এটা না কিউকাম্বার বললা? বাহ, এটা কি বলে বাবা? বললাম তো তাপিন্দে তো কি এটা? বাতে তো ছোটবেলা থেকেই কথা বলতো বেশি। ছোট্ট একরত্তি মেয়ের ক্রমাগত বিভিন্ন বিষয় প্রশ্নে নাজেহাল হতে হতো বাবা মা সহ পরিবারের সদস্যদের। কিন্তু তখন কেউই ভাবতে পারেনি জানার প্রতি এই অদম্য ইচ্ছে একদিন বছর দুয়েকের মেয়েটিকে পৌঁছে দেবে খ্যাতির শীর্ষে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে সকলকে চমকে দিয়েছে রায়গঞ্জের সুভাষগঞ্জের ছোট্ট মেয়ে আরাধ্যা পাল। খুদের এই কীর্তিতে বেশ গর্বিত পাড়া প্রতিবেশীরাও। রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়ার বাসিন্দা বিজয় পাল ও দীপা পালের কন্যা আরাধ্যা। বছর মাত্র 2 বছর। এই বয়সেই কবিতা, বাংলা, ইংরেজি, বর্ণমালা, বিভিন্ন ফল সবজির নাম সহ অন্যান্য বিষয়ে আরাধ্যার দক্ষতা চমকে দেওয়ার মতোই। মেয়ের এই অদ্ভুত প্রতিভা দেখার পরেই মাস 6 আগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের জন্য আবেদন করেন আরাধ্যার বাবা, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বিজয় পাল। সম্প্রতি কর্তৃপক্ষ আরাধ্যার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে, মিলেছে মেডেল এবং সার্টিফিকেট। মেয়ের এই সাফল্যে ভীষণ খুশি বিজয় বাবু। আদুতে বই পড়তে খতম তারাই কে আসিনা তুই গুলো না এটা কি বললা? কেন ক্যারট মানে কি? আমি বললাম তো আচ্ছা ক্যারট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক। মেয়ের নাম? মেয়ের নাম আরাধ্যা পাল। সম্প্রতি শুনতে পাচ্ছি আপনার মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম করছে। বিষয়টি কি এবং কেনই বা হলো, বিষয়টা যদি বলেন। হ্যাঁ, এটা তো একটা গুড নিউজ যে আমার মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস একটা সংস্থা যেটা হচ্ছে রেকর্ড কিপিং, যে যার অ্যাক্টিভিটি গুলো দিয়ে যদি সে রেকর্ড করতে পারে সেটা শোকেস করে রাখতে পারবে। তো আমরা এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি যে অনেকে রেকর্ডস করছে বিভিন্ন অ্যাক্টিভিটির উপর। তো আমার মেয়ের তো যখন আমি ডিসাইড করি, মানে ওর যখন 1.5 বছর তখন থেকে ভেবেছিলাম যে পাঠাবো, তার জন্য ওর সাথে আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতাম। যেরকম মানে বিভিন্ন ও আমরা যখন কথা শিখেছে তারপরের থেকে যখন আমরা যা যা বলতাম দেখি আমাদের কথাগুলো কপি করে সেটাও মনে রাখছে খুব। এবার সেক্ষেত্রে যখন আমরা শেখাচ্ছিলাম, বিভিন্ন ছড়া শেখাচ্ছিলাম, সেটা শিখছিল। তারপরে ঠিক করলাম যে এবিসিডি শেখাই একটু অন্যরকম ভাবে, এ ফর অর্জুন, বি ফর বলরাম, এই টাইপটা দেখি করছি, সেটাও দেখি ক্যাচ করে নিচ্ছে। ওই থেকে জেড পর্যন্ত খুব ভালোভাবে বলতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি মোর দ্যান এক্সপেকটেশন। তারপরে এরকম ধরুন আমি 12-13টা অ্যাক্টিভিটি যখন করতে পারলাম 2-3 মাস ধরে ওর সাথে প্র্যাকটিস করে করে মাঠে গিয়ে, তারপরে ওগুলোকে সব ভিডিও করে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লিকেশন করলাম। তো অ্যাপ্লিকেশন করার পরের দিনে ওনারা ফোন করলো যে আপনি যে একভাবে পাঠিয়েছেন সেটাকে সেপারেটলি পাঠাতে। তো আমি সেগুলো ওকে আবার আলাদা আলাদা করে পাঠালাম, সেগুলো কি অ্যাক্টিভিটি সেটা লিখে পাঠালাম। তো ওনারা দেখেছে, ওনারা জাজমেন্ট করেছে, দেখেছে যে এজ হিসাবে যেটা হয় থাকে অ্যাডভান্স, মানে 1 বছর 11 মাস বয়সে যখন গত মাসে পাঠিয়েছিলাম। তো সেটা যখন ওরা কংগ্রাচুলেশন জানালো সেটা খুব ভালো লাগলো। এত আনন্দের বিষয় যে মানে বলতে পারবো না, মানে মানে বলে বোঝাতে পারবো। হ্যাঁ, তারা তো সবাই যে শুনছে সেই খুব খুশি। আর আরাধ্যা তো একটু বেশি কথা বলে, সবাইকে মাতিয়ে রাখে, মানে সবাইকে কাকু, জেঠু, জেম্মা, মানে সবাইকে আদর, মানে ও এনে একদম গিন্নির মতো হয়ে গেছে। মানে এত কথা বলে, সবাই খুব ওকে ভালোবাসে। আর ও অ্যাক্টিভও, মানে ওর ওর যে সমবয়সী যে অনেক ছেলেমেয়েরা আছে তাদের থেকে কি ও অনেক কিছুতেই অ্যাডভান্স। মানে কিন্তু কিভাবে সম্ভব হলো এই রেকর্ড? আরাধ্যার মা দীপা পাল জানিয়েছেন, অল্প বয়স থেকেই ওর মনে রাখার ক্ষমতায় অবাক হয়ে গিয়েছিলাম। আমরা যা কিছু করতাম সব বিষয়ে প্রশ্ন করত, জানতে চাইতো। এই প্রতিভা বুঝতে পেরে বিভিন্ন বিষয় নিয়ে ওর সাথে কথা বলতাম, দেখতাম ও সবকিছু মনে রাখতে এবং বলতে পারছে। ওর এই সাফল্যে আমরা খুশি। ওকে যখন ছোট ছিল, যখন ওর সাথে আমরা কথা বলতাম, ও সেটাই আবার আমাকে বলতো, মা এটা কি, আর ও খুবই প্রশ্ন করতো যে মা এটা কি। একটা যদি সবজি বানাতাম তাও ও বলবে, মা এটা কি, মা এটা কি করছো তুমি। তখন ওকে আমি সব রকমের সবজি দিয়ে জিজ্ঞেস করতাম, বাবা এটা কি ওটা কি, হয়তো একবার করে বলে দিতাম, তারপরে দুবার ও নিজে একাই বলতো। যে ও তখন আমাকে বলতো, মা এটা কি, তুমি কি বললা। তারপরে যখন ওকে আমি ঘুম পাড়াতাম তখন ওকে আমি যেসব মানে ছড়া, কবিতা বা অনেক কিছু বলে ঘুম পাড়াতাম, ও সেগুলোই আবার আমাকে বলতো। আবার যখন ওর বাবার সাথেও পাশে মাঠে যেত
মাঠে যেয়ে অনেক কিছু পশু পাখি যা যা দেখে আসতো, ও সেগুলো আমাকে বলতো, মা জানো আজকে আমি ওখানে পশু পাখি সব দেখলাম, যা যা দেখতো সব কিছুর নাম এসে আমাকে বলতো। এই যে ও যে রেসপন্স করতো, মানে আপনাকে কবিতাগুলো আবার বলতো, এটা মোটামুটি কত বয়স থেকে? 1.5 বছর থেকে ও বলতো, যখন থেকে কথা বলা শিখছে তখন থেকেই ও আমাকে সবকিছু জিজ্ঞেস করতো, সবকিছু বলতো। ও ছোট থেকেই সবকিছু বলতে পারতো, যেমন ওকে আমি যা বলতাম ও তাই বলতো। তারপরে আমাদের বাড়ির সবাই ওকে যা জিজ্ঞেস করতো ও তাই বলতো। আর ছোট থেকেই খুব সুন্দর, ও খুব প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো, মা এটা কি ওটা কি সবকিছু বলতে পারতো। তখন ওকে আমি যখন ঘুম পাড়াতাম তখন হয়তো ছড়া বলে বলে ঘুম পাড়াতাম, ওই সেই ছড়াগুলো আবার আমাকে বলতো। বলার পর যখন আর একটা বই ওর বাবাকে তখন বলছিলাম যে একটা বই এনে দাও, তখন ওই বই দেখায় দেখায় ওকে আমি সব পড়াতাম, ও ঠিক সেম ওই একইগুলো আবার আমাকে বলতো। বলার পর তখন আমি বললাম যে ও সব বাচ্চা থেকে আলাদা বা ও সবকিছু বলতে পারে। তখন ওর বাবাকে বললাম যে ইন্ডিয়া বুক রেকর্ডে ওর নাম তুলতে, তখন ওকে সবকিছু আবার সেই আগের মতন বলানো বলানো হলো। আস্তে 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 যখন সব বলানো হয়ে গেল তখন ওকে ইন্ডিয়া বুক রেকর্ডে নাম পাঠানো হয়েছিল। তারপরে ও এই বয়সে ওর একটা অ্যাচিভমেন্ট, সেটা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব খুব কতটা বলতে খুশি খুবই, মনে হচ্ছে? অনেকটা খুশি, অনেকটা। ছোট্ট আরাধ্যার এই কীর্তিতে গর্বিত পাড়া প্রতিবেশীরাও। মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ঠাঁই পাওয়া মেয়েটিকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন তারাও। হ্যাঁ, আরাধ্যাকে চিনি। কি হিসেবে? আমাদের পাড়ার মেয়ে। সেই সব। সম্প্রতি ও একটি অ্যাচিভমেন্ট করেছে, বিষয়টি জানেন? হ্যাঁ, আমরা মানে শুনলাম আজ 2 দিন হলো। আহ, আগেও শুনেছি, ওর যখন নাম উঠেছে তখনও শুনেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম উঠেছে। এটাই। কেমন লাগছে? কেমন লাগছে সেটা আর কি করে বলবো, মানে আমাদের এত ভালো লাগছে যে পাড়ার মেয়ে, এইটুকু শিশু এত সুন্দর একটা মানে আমাদের পাড়ার জন্য গর্ব অনুভব করাচ্ছে যে মানে ওটা খুশিতে মানে কি বলবো, বই প্রকাশ করতে পারছি না। ওর মধ্যে কি এমন বিশেষ অ্যাক্টিভিটি আপনাদের নজরে আসে? ওর মধ্যে বিশেষ কি একটি অ্যাক্টিভিটি বলছি, সেটি হলো মানে ও খুব ভালো পড়াশোনা ক্যাচ করতে পারে। এটা তো অবশ্যই, না হলে ও এত বড় একটা জায়গায় যেতে পারতো না। এটাই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।